বিখ্যাতই না সেই মহাশিবরাত্রির কাহিনী। কোন এক রাজমহলের রাজকুমারী কৈলাসবাসীর হয়েছিল দিবানী। যদি আমার মূল্য জানতে চাও তবে আমাকে না পাওয়া মানুষটাকে গিয়ে জিজ্ঞেস করো, পুরো একটা উপন্যাস শুনিয়ে দেবে। মানুষ রাবণ কেন জ্বালায়? দেখো ভাই, দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, কিন্তু সেই দুঃশাসনকে কোনো মানুষ মনেই রাখেনি। অথচ সেই রাবণকে মানুষ আজ পর্যন্ত জ্বালায়। প্রতি বছর রাবণ বধের সময় রাবণকে জ্বালায়, কিন্তু সেই রাবণ কখনো সীতা মায়ের গায়ে হাত পর্যন্ত দেয়নি। তাহলেই বোঝো মানুষের মেন্টালিটি কেমন। শাশুড়ি মাকে মা বলে ডাকা মানে মা নামক শব্দটাকে অপমান করা। শাশুড়ি মা সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে বৌমাকে ডাকে সংসারের কাজ করার জন্য, আর নিজের মেয়েকে ডাকে খাবার খেয়ে নেওয়ার জন্য। তাহলে এইখানেই বুঝুন যে শাশুড়িরা মেয়ের সাথে ছেলের বউয়ের কোথায় পার্থক্যটা করে। দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যে কথা, আপনার মেয়ে বিয়ের পরে আমাদের বাড়িতে গিয়ে বাড়ির বউ নয়, বাড়ির মেয়ের মতো হয়ে থাকবে। এই কথাটা সবাই মিথ্যা কথা বলে। ওখানে বাড়ির মেয়ের জায়গায় হবে বাড়িতে ফ্রিতে কাজ করার কাজের লোক হয়ে থাকবে। কোনো একদিন বাড়িতে রুটির সংখ্যা আছে 5টা আর মানুষের সংখ্যা আছে 6 জন। তার মধ্যে একজন বলছে আমার পেটে খিদে নেই। আচ্ছা, আপনারা কমেন্ট করে বলুন তো, যে মানুষটা বলছে খিদে নেই সেই মানুষটা আসলে কে? মদ খেয়ে মসজিদে গেলে তাকে বের করে দেওয়া হয়, কিন্তু সুদ বা ঘুষ খেয়ে যখন মসজিদে যায় তখন সেখানে সম্মান দিয়ে তাকে জায়গা দিয়ে বসানো হয় এবং পারলে তাকে সেই মসজিদের সভাপতি করে দেওয়া হয়। আচ্ছা, সুদ খাওয়া আর মদ খাওয়া দুটোই তো হারামখোর, তাহলে এখানে বিচারটা আলাদা আলাদা হলো কেন? মায়ের বোন মাসি দরদ অনেক বেশি, বাবার বোন পিসি সংসারে আগুন লাগাই বেশি। বিয়ের পর একজন মেয়েকে সংসারের কাজকর্ম করার বাবদ কত টাকা করে বেতন দেওয়া উচিত? শুধুমাত্র মেয়েরাই কমেন্ট করবে। বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদের মানে ডিভোর্সের মূল কারণই হচ্ছে ছেলের মা এবং ছেলের বোনের সর্দারি। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, ঠিক সেইভাবে নিজের পুত্রবধূকে সুখী রাখার মন মানসিকতা তৈরি করুন। ঋণগ্রস্ত হওয়ার 3টি কারণ বলবো আজকে। প্রথমত বলি, মঙ্গলবার কখনোই কারোর কাছ থেকে কোনো জিনিস ধার নেবেন না, সেটা যা কিছু হতে পারে। কারণ মঙ্গলবার ধার নিলে নাকি সেই ধার সারা জীবনেও শোধ হয় না। মঙ্গলবার ও শনিবার কখনোই লবণ কিনবেন না, কারণ এই দিনে লবণ কিনলে নাকি সংসারে ঋণের পর ঋণ বেড়েই চলে। বাড়িতে কখনোই দক্ষিণ দিকে আয়না রাখবেন না, কারণ এটি একটি গুরুতর বাস্তু কারণ হতে পারে।